সম্মানিত হাজিরিন, আজকের এই বেহেশতের বাগানে এত সুন্দর আজিমুসান মাহফিলে আমরা এসেছি। আমাদের চতুর্দিকে হাজার হাজার গাছগাছালি আছে না নাই? আছে না নাই? আমি শুরুতেই আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি আমাদের পরিবেশ বান্ধব গাছ, যেই গাছ থেকে আমরা অক্সিজেন নেই, ফল ফুল পাই, যে গাছ থেকে আমাদের আসবাবপত্র তৈরি হয়, ওই গাছ দিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার আলোচনায় প্রবেশ করব। আমাদের চতুর্দিকে হাজার হাজার গাছ আছে। একটা গাছের শরীরের মধ্যে 5টা অংশ আছে না নাই? এক নম্বরে শিকড় আছে না নাই? শিকড় ছাড়া কোনো গাছ আছে? দেখবেন কিছু কিছু গাছের শিকড় এত শক্ত, 5তলা বিল্ডিং এর উপরে, 10তলা বিল্ডিং এর উপরে বট গাছ গজায়। আছে না নাই? আপনাদের এলাকা হয় কিনা? 5তলা 10তলা বিল্ডিং এর উপরে বট গাছ এমন ভাবে বিল্ডিংটাকে আঁকড়ে ধরেছে, ইট ভেঙে যায় কিন্তু শিকড় ভাঙে না, ইট ভেঙে যায় কিন্তু শিকড় থেকে ছুটানো যায় না। একটা গাছের 1 নম্বরে তার উপাদান হলো তার শিকড়। যেই গাছের শিকড় যত শক্ত, সেই গাছ তত মজবুত, ঠিক কিনা? আমার কথাগুলো বুঝবেন। গাছ দিয়ে আমি আপনাদেরকে একটি চমৎকার উদাহরণ দিব, একটু খেয়াল করবেন। যেই গাছের শিকড় যত শক্ত, আমি কিন্তু আপনাদের পাশের এলাকার মানুষ, সোনারগাঁও শম্ভুপুরা 1 নং ওয়ার্ড কাজিরগাঁও গ্রামে আমাদের বাড়ি। আমার আগে যিনি আলোচনা করে গেছেন আরিফ বিল্লাহ সাহেব, তিনিও আমাদের সোনারগাঁয়ের, তারা হচ্ছে পিরিজপুর ইউনিয়নের, আর আমি হচ্ছি শম্ভুপুরা 1 নং ওয়ার্ড, কাজিরগাঁও হচ্ছে আমাদের বাড়ি। এই এলাকায় আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। আমার বড় ভাইকেও বিয়ে করেছি আপনাদের এই এলাকায়। সেই হিসাবে আপনারা সবাই আমার আত্মীয় স্বজন, কেউ চাচা, কেউ তালুই, কেউ বিয়াই, সবাই আত্মীয় স্বজন। যদিও আপনাদের সামনে আমি নতুন আলোচনার ক্ষেত্রে, কিন্তু এই এলাকায় আমি অনেক এসেছি। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বড়দারের মা বোনেরা, একটু বুঝার জন্য উদাহরণ দেই। যে গাছের শিকড় যত শক্ত, ওই গাছ তত মজবুত। দেখবেন বন্যা হলে, ঝড় তুফান হলে ওই গাছ ভেঙে পড়ে না, উপরে পড়ে না। তার কারণ তার শিকড় অনেক শক্ত, শিকড় অনেক নিচে চলে গেছে। এই জন্য একটা গাছের 1 নম্বর উপাদান হলো তার শিকড়। 2 নম্বর হলো গাছের মূল কাণ্ড, গাছের শরীর। যেই গাছের শরীর স্ট্রং হয়, শক্ত হয়, ওই গাছের মধ্যে যতই বাতাস আসুক, দেখবেন গাছটা বেঁকা হয়ে যায় কিন্তু ভাঙে না। আছে না নাই? 3 নম্বরে হলো গাছের ডালপালা, গাছের শাখা প্রশাখা। 4 নম্বরে হলো গাছের ফল। আপনি আমি ফল ওরা গাছগুলোকে বেশি যত্ন করি। আম গাছকে বেশি যত্ন করি, লেচু গাছকে আরো যত্ন করি, জাম গাছকে যত্ন করি, কিন্তু বাড়ির পাশে কাবিলা গাছ হয়, ডুমুর গাছ হয়, এগুলোকে যত্ন করি না। এগুলোকে আমরা মনে চাইলেই কেটে ফেলি, ঠিক কিনা? তাহলে আমরা 4 নম্বরে পেলাম ডালপালা, এই ফল, আর 5 নম্বরে হলো এই ফলের ফলাফল। ফলের আবার একটা ফলাফল আছে না নাই? আপনি পাশাপাশি 2টা আম গাছ, একটা আম এত মিষ্টি, আরেকটা আম টক চুকা, এটা মুখে দেওয়া যায় না। কয়দিন পর মালিক কি বলে, এই গাছটা কাট, এটার মধ্যে পোকে ধরে, এটা টক লাগে, এটার কাট, কাইটা এখানে আরেকটা গাছ লাগা, অথবা এই গাছটার জন্য আরেকটা গাছ বড় হইতে পারে না। তখন এই যে গাছের ফলের ফলাফল, মানে এটার ফলাফল মিষ্টি না, ভালো না, এই জন্য আমরা কি করি, গাছটাকে কেটে ফেলি। একটা গাছের যেমন 5টি অংশ, শিকড়, মূল, কাণ্ড, গাছের ডালপালা, ফল এবং সর্বশেষ ফলাফল, ঠিক তেমনি ভাবে এখানে আমরা যারা এসেছি ইমানদার মুমিন মুত্তাকিন, আমাদের জন্য ঠিক তেমনি ভাবে 5টা জিনিসের দরকার আছে না নাই? 1 নম্বরে গাছের শিকড় হচ্ছে আমাদের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত শক্তিশালী, এই দুনিয়ার মধ্যে সে তত বেশি সাহস নিয়ে টিকে থাকতে পারে, ঠিক কিনা? আর যার ঈমান দুর্বল, বাজারের মধ্যে 1 কাপ চা খাওয়ালেই দেখবেন সে পল্টি নিছে। আছে না নাই? 500 টাকা দিলেই দেখবেন এক দল থেকে ঘুরে আরেক দলে চলে গেছে। 100 টাকা দিলেই দেখবেন ভালো আর মন্দ যাচাই বাছাই করে না, যে টাকা দিছে তারে গিয়ে ভোটটা দিয়ে দিছে। আছে না নাই? তার মানে তার ইমানের গোড়া শক্ত না, ইমানের গোড়া কি একেবারে দুর্বল। আবার দেখবেন বর্তমান সময়ে
এই ফিতনার জমানায়, এই ফিতনার সময়ে কিছু 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 মানুষ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে চালাতে চায়, আমাদেরকে অন্য পথে নিতে চায়, আমাদেরকে অন্য রাস্তায় ডাইভার্ট করে দেয়। তারা আমাদেরকে বলে আমরা সহি তরিকায় আছি, সহি হাদিস পড়ি, সহি কোরআন পড়ি, আমরা এই এই দলের মধ্যে আছি, তোমরা আমাদের দলে অংশগ্রহণ করো, আমাদের দলে অংশগ্রহণ করলে তোমরা সহি তরিকায় থাকবা। আছে না নাই? বর্তমান সময়ে ওই যে আমার এক মুরব্বী বাবা বলে গ্রাম ভরে গেছে, এগুলো হচ্ছে আরেক প্রতারক যারা আমাদের ইমানকে নষ্ট করে। আপনার ইমান যদি মজবুত থাকে, আপনার ইমানের গোড়া যদি শক্ত থাকে, তাহলে যতই ফিতনা ফাসাদ আসুক, নো, আমি বিচলিত হব না, আমি তোমার ডাকে সাড়া দিব না। কারণ আমার রাসূল বলে গেছে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত একটি দল, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী ব্যক্তিরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসা নিয়ে থাকবে, আর ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী ব্যক্তিদেরকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে। ঠিক কিনা? হাসরে হাবিবের কি শান পাবে মুমিন তার প্রমাণ, আল্লাহ গাইবেন যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো, আল্লাহরি দরবার দেখবে যদি, ওই রওজা নয়নে দেখো। বলি আমিন। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের গুণগান গাইবে, হাবিবের প্রশংসা করবেন, হাবিবের গুণগান গাইবেন, হাবিবের গুণগান গাইবেন। কেন গাইবে না? কারণ হাবিব যতক্ষণ না পর্যন্ত জান্নাতের দরজার মধ্যে পাড়া না দেয়, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কেউ জান্নাতের মধ্যে ঢোকার সাহস পাবে না। ঠিক কিনা? তা আমরা সেই হাবিবের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাবদ্ধ হয়ে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন, বলে আমিন। প্রিয় হাজিরিন, শিকড় হচ্ছে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস যত মজবুত হবে, শিকড় যত মজবুত হবে, যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, যতই বান বন্যা আসুক, যতই লোভ আসুক, যতই আমাদেরকে দুনিয়ার লোভ দেখানো হয়, সহি সহি করে যতই লোভ দেখানো হয়, ওই লোভের তালে আমরা পড়ব না, পড়ব না। কেননা আমাদের শিকড় হলো মুহাম্মাদের শিকড়, আমাদের শিকড় হলো নূর নবীজির শিকড়। ঠিক কিনা? এই জন্য শিকড়ের নাম হলো ঈমান। বলেন শিকড়ের নাম কি? ঈমান। দুই নম্বরে হলো গাছের মূল কাণ্ড, এই মূল কাণ্ডর নাম হচ্ছে এলেম। মূল কাণ্ডর নাম কি? এলেম, জ্ঞান। জ্ঞান অর্জন করতে হবে। আপনি যতই বলেন আমি ইমানদার, আমি ইমানদার, আমি ইমানদার, এখন জ্ঞান না থাকার কারণে আমাদের দেশের কিছু মানুষ বলে যে হুজুর লোকটা সুর হইলে কি হবে, ঈমান ঠিক আছে। আছে না নাই? বলে না যে হুজুর লোকটা সুর হইলে কি ঈমান ঠিক আছে। আচ্ছা বলেন তো, সে আরেকজনের হক মেরে খায়, তার ঈমান কি থাকে? তার ঈমানের দুর্বলতা আছে না নাই? তা আমরা বলি কি যে হুজুর লোকটা চোর হলে কি হবে, তার ঈমান ঠিক আছে। মূল কাণ্ড হলো আপনার ইলম, জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান আপনি যত অর্জন করবেন, সহিহ সুন্নি আকীদা বক্ত মাদ্রাসাগুলোর মধ্যে গিয়া, ইমাম সাহেবদের কাছে গিয়া, এই ওয়াজ মাহফিলগুলোতে বৈশা নবী প্রেম, নবীর ভালোবাসা দিলে 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 যত অর্জন করতে পারবেন, অর্জন করতে পারবেন, অর্জন করতে পারবেন, তত ইলম হাসিল হবে, ইলম হাসিল হবে। আর ইলম হলো শরীর, শরীর গাছের মূল কাণ্ড, গোড়া যেমন শক্ত, ইলম শিখার কারণে একজন ঈমানদার ঠিক তেমন শক্ত হয়ে যায়। ঠিক কিনা?
এই জন্য আমাদের এরকম সুন্নি আকীদার মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানাদি দিয়ে, আমাদের নাতি নাতগুলো দিয়ে, এমনকি আমরাও মাঝে মাঝে বসে তাদের সঙ্গে সময় দিয়ে কোরআন হাদিস সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত এগুলো আমরা শিখবো। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। 2 নম্বরে হলো গাছের মূল কাণ্ড। মূল কাণ্ডর নাম হলো ইলম, মূল কাণ্ডর নাম হলো কোরআন, মূল কাণ্ডর নাম হলো হাদিস। আপনি ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন। আর 3 নম্বরে গাছের ডালপালা, মনে আসেনি? গাছের ডালপালা, এই ডালপালার নাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আছে না নাই? এক ডালের নাম হচ্ছে নামাজ, আরেক ডালের নাম হচ্ছে রোজা, আরেক ডালের নাম হচ্ছে যাকাত, আরেক ডালের নাম হচ্ছে হজ। আপনি এই আল্লাহ পাকের ফরজ বিধানগুলো একজন ইমানদারের, একজন নবী পাগলের দরকার আছে না নাই? আমাদের মধ্যে কিছু লোক আবার দেখবেন যারা মুখে মুখে আশিকে রাসূল বলে মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু নামাজের বেলায় পাওয়া যায় না। আছে না নাই? এগুলোর কারণে আমাদের বিতর্কিত হতে হয়। তারপরে বিভিন্ন ভণ্ড তরিকায়, ভণ্ড আকীদায় তারা যুক্ত হয়ে ওই জায়গায় গিয়ে নাচ গান, ঢোল, তবলা, সেজদা এগুলো করে আজকে সুন্নিয়াতকে তারা বিতর্কিত করতেছে। আছে না নাই? ইসলামে এগুলো কখনো প্রশ্রয় দেয় না। ইসলাম বলেছে তোমার এই কপাল একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। তোমার সবকিছু হবে আল্লাহর জন্য। তুমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিবে। তোমার নামাজ, তোমার রোজা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য ঢালপালা হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি যত বেশি বেশি করে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করবেন, আপনার ঢালপালা তত শক্ত হবে, ডালপালা তত মজবুত হবে, ডালপালা তত পোক্ত হবে। এরপরে 4 নম্বরে হচ্ছে ফল। ফলের নাম হলো দান, সদকা। আছে না নাই? সদকাতুল জারিয়া। আপনি একটা মসজিদ করেছেন, একটা মাদ্রাসা করেছেন, আপনি রাস্তাঘাট করেছেন, এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে ফল। ফলের নাম হলো দান, সদকা। আজকে যে মাদ্রাসায় আমরা দান করে মাদ্রাসাটাকে অনেক উন্নত করে তুলবো, মসজিদ বানাবো, রাস্তাঘাট বানাবো, গরিব দুঃখীদেরকে দান করব, বস্ত্রহীনকে বস্ত্র দিব, খাদ্যহীনকে খাদ্য দিব। এই দানগুলো করে করে আপনি ফল অর্জন করলেন। আর এই ফলের একটা ফলাফল আছে না নাই? ওই যে শুরুতে বলেছিলাম যে আম টক না মিষ্টি, গাছ রাখবো না কাটবো, এই যে একটা ফলের ফলাফল, এই ফলাফল আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীকে ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ। আমরা ডান হাতে আল্লাহু আকবার, আমরা ডান হাতে আমলনামা চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডান হাতে যেন আমলনামা দান করে। আমরা বাম হাতের আমলনামা চাই না। আমরা যেন কঠিন কিয়ামতের ময়দানে পিয়ারা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীজির পথ ধরে ধরে তার পিছনে পিছনে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারি বলে আমিন।